আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গ্লাস কাপ আর কই মাছ। আমি আজকে গ্লাস কাপটা রান্না করব শালগম দিয়ে, আর কই মাছটা রান্না করব পালং শাক দিয়ে ঝোল। আমাদের অঞ্চলে তো এটাকে গ্লাস কাপ বলা হয়, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই বলবেন। আমি প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি। আমার রান্নাগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, আমি সেটা শুধরে নিতে চেষ্টা করব। আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি তেমন সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না, তারপরও আমি চেষ্টা করি আমার মতো করে গুছিয়ে নিতে আর আপনাদের সাথে শেয়ার করতে। আমার নিত্যদিনে আমি যা রান্না করি না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি মাছগুলো নিয়ে নিলাম। এখন আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব এটা ভাজার জন্য। আমি লবণ হলুদ মাখিয়ে এটা রেখে দেব। আর আমি চুলাতে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি শালগমটা ভাপ দিয়ে নেব। আমি শালগমটা পানিতে দিয়ে দিচ্ছি। আজকে বাহিরে প্রচুর বাতাস ছিল, আর বাতাসের কারণে বারবার এই চুলাটা নিভে যাচ্ছিল। আমি সবজিগুলো দিয়ে দিলাম পানিতে কড়াইয়ের মধ্যে। এখন আমি এটা ঢেকে দিলাম। আমি এখন সবজিটা ভাপ দিয়ে নেব ভালো করে, যতক্ষণ বলক না আসে। আমার সবজিটা বলক এসে পড়েছে, দেখুন আমার শালগমটা ভাপ দেওয়া হয়ে গেছে। আমি আর একটু চুলাতে রাখবো। দেখুন বাতাসের কারণে আগুনটা বারবার শরীরে লেগে যাচ্ছিল মনে হচ্ছিল। আমি এখন এটা নামিয়ে নেব। আমি শালগমটা নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি কড়াইটা গরম করে ভালো করে এর মধ্যে দিয়ে দেব তেল মাছগুলো ভাজার জন্য। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব। আমি গ্লাস কাপ মাছটা উঠিয়ে এখন আমি কই মাছটা ভেজে নেব। কই মাছটা আমার এক পাশে হয়ে গেছে। আমি এখন এটা উল্টিয়ে নেব। উল্টিয়ে আরেকটা পাশও আমি ভালো করে ভেজে নেব। আমি কই মাছগুলো উল্টিয়ে নিয়েছি। দেখুন আমার কই মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কই মাছটাও একটা প্লেটে উঠিয়ে নেব। আমি এই তেলেই তরকারিটা রান্না করে নেব। তেলটা যেহেতু একটু বেশি, তাই আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে তারপর আমি দিয়ে দেব এটাতে পরিমাণ মতো লবণ। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। লবণটা আগে দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আদা রসুন বাটাটার যাতে গন্ধ না আসে তাই। এখন দিয়ে দিলাম পানি। এখন আমি এক এক করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটার নেড়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাপ দেওয়া আলু আর শালগমগুলো। আমি এখন শালগম আর আলুটাও ভালো করে কষিয়ে নেব। আপনারা জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি তরকারি রান্নার আগে মশলাটা আর সবজিটাও ভালো করে কষিয়ে নেই। ভালো করে কষালে সেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, তাহলে ওটা থেকে আর কাঁচা গন্ধ বের আসে না। আমার শালগমটাও কষানো হয়ে গেছে, দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখন তরকারিটা ঢেকে দেব। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি তরকারিটা ঢেকে দিলাম। আমি যতক্ষণ পর্যন্ত বলক না আসে অপেক্ষা করব। এখন উঠিয়ে দেখছি আমার তরকারিটা বলক এসে পড়েছে। আমি যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তাই আমার তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও আমি ঢেকে দিলাম। ঢেকে দিলে মাছটা দিয়ে যদি তরকারিটা ঢেকে দেওয়া যায়, তাহলে মাছের ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আমি শাকটা রান্না করার জন্য। আমি যেই তেলটা উঠিয়ে রেখেছিলাম মাছ ভাজার, সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়াইতে।
আমি আরও একটু তেল অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি লবণটা দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বাতাসের কারণে আগুনটা কেমনভাবে ছড়িয়ে পড়ছিল। রান্না করার সময় আমার খুবই ভয় করছিল, মনে হচ্ছিল বারবার শরীরে লেগে যাবে আগুন। আমি পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি তেমন ভালো করে ভিডিও বানাতে পারি না, তারপর চেষ্টা করি আপনাদের পছন্দ মতো বানানোর। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি শাকগুলো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে। এখন আমি এই শাকটা ভালো করে কষিয়ে নেব। আমি শাকটা ঢেকে দিলাম এটা বলক আসা পর্যন্ত। বাতাসের কারণে আগুনটা ভালো করে লাগছিল না আমার কড়াইয়ের মধ্যে, তাই আমার ঢেকে দিতে হলো। আমি শাক তেমন একটা ঢেকে রান্না করি না। দেখুন আমি এখন এইভাবে ভালো করে কষিয়ে নেব। আমার শাকটা কষানো হয়েছে। আমি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এতে দিয়ে দেব পানি। দিয়ে দিলাম অল্প একটু পানি, যেহেতু আজকে পালং শাক একটু ঝোল ঝোল রান্না করব। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কতটুকু ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আমার ভিডিও করাটা সার্থক হবে। আমি জানি আমার এই জার্নিটা খুব সহজ না। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে আপনাদের ভালোবাসাটা দেন, অবশ্যই আমি আমার জার্নিটা আমি পার করতে পারবো, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। আমি মাছগুলো দিয়ে দিলাম, আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন আমার প্রতিদিনের ভিডিওটা আপনারা দেখার জন্য। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমার রান্নাটা আজকের মতো এখানেই শেষ। আমি চলুন আপনাদের তাহলে খেয়ে দেখাই। এখন আমি ভাতটা নিয়ে চলে এসেছি। আমি
আজকে একটা বেগুনও ভেজে নিয়েছিলাম। আমি প্রথমে বেগুন ভাজাটা দিয়ে খাচ্ছি। তারপর আমি মাছটা দিয়ে খাবো। শাকটা খুবই মজা হয়েছিল। এখন আমি শালগমের তরকারিটা খেয়ে দেখাবো। শালগমটাও একদম নরম হয়ে গেছে, দেখুন একবারে গলে গেছে। আলুটাও একদম গলে গেছে। এভাবে তরকারি রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, খুবই মজা লাগে, খুবই সুস্বাদু হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।